আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে। আমাদের অস্তিত্ব নিয়ে কথা বললে কার অস্তিত্ব থাকবে না। আমরা এই আওয়ামী লীগের মতো দিনের ভোট রাত্রে করতে চাই না। বিএনপি করা এই মানে এই নয় চাঁদাবাজি করতে হবে। দুই তিন রকমের শক্তি এক হয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। জিয়া পরিবার আছে, আমরা আছি। দীর্ঘ 17টি বছর আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। দীর্ঘ 17টি বছর বিভিন্ন কারণে এইভাবে ছোটখাটো মঞ্চ তৈরি করে আপনাদের সাথে কথা বলার কোনো সুযোগ পাই নাই। আমরা হুট করে এসেছি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। আপনারা অবগত আছেন, একদিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া বাহিনী পুলিশ, অন্যদিকে এই বাউনিয়াবাজারের চিহ্নিত সন্ত্রাসীরা যারা এখন এলাকা থেকে বিতাড়িত, এলাকা থেকে পালিয়ে গেছে। দুই তিন রকমের শক্তি এক হয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে কথা বলার সুযোগ এসেছে। আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে, জনগণের কাছে যাও, জনগণের পাশে থাকো। যারা জনগণের পাশে থাকবে, জনগণের বিপদে আপদে যারা আমার কর্মীরা পাশে থাকবে, সেই হলো আমার বিএনপির স্বাচ্ছা একজন কর্মী। আমরা আবার বলি, সাবধান সাবধান। তারেক রহমান বলেছে, যে সমস্ত সন্ত্রাসীরা বিএনপির নাম ভাঙিয়ে লুটতরাজ, মাদক ব্যবসা, দখলদারি যারা করে তারা কেউ বিএনপির কর্মী না। আমি আপনাদের সন্তান, আমার বাসা 12 নম্বর ই ব্লক 2 নম্বর লাইনের 45 নম্বর বাসা। আমি ছোট থেকে এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আপনাদের কাছে আমি কথা দেই, আমার কোনো কর্মী যদি কোনো অন্যায় অত্যাচার নির্যাতনের সাথে জড়িত থাকে, কোনো খারাপ কাজকর্মের সাথে জড়িত থাকে, আমাকে বলবেন। আপনারা অভিভাবক হিসাবে তাদেরকে আপনারা শাসন করবেন। যদি না শুনে আইনের আশ্রয় নেবেন, আমি আপনাদের পাশে থাকব। এটা আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন। আমি এটাও বলতে চাই, এর বাইরেও যদি বিএনপি নামধারী কেউ এলাকায় মাস্তানি চাঁদাবাজি করে, আমরা সকলে মিলে প্রতিরোধ করব এবং আপনাদের পাশে থেকে আইনের সহায়তা নিয়ে তাদেরকে আমরা ইনশাল্লাহ আগের মতো বিতাড়িত করব। বিএনপি করা এই মানে এই নয় চাঁদাবাজি করতে হবে। বিএনপি করা মানি না আমি অন্যের জায়গা দখল করবো। রাখো গুলি খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি একটা রাষ্ট্র কাঠামোকে উপহার দেওয়ার জন্য। সেই কাজ বিএনপির কোনো কর্মীরা করতে পারে না। আমরা জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ। জনগণকে নিয়ে সামনের পথ চলবো। যত বাধাই আসুক, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা এই আওয়ামী লীগের মতো দিনের ভোট রাত্রে করতে চাই না। আপনারা ভোট দিবেন, যাকে খুশি যাকে ভালো লাগে সে নির্বাচিত হবে, আপনাদের সেবা করবে। সেই সুযোগ যদি কখনো আসে, আবার বলবো, দোয়া করবেন। তারপর যতদিন বেঁচে আছে জিয়া পরিবারের সাথে থাকবো। দীর্ঘ 39টা বছর এই পরিবারের সাথে থেকেই ছাত্র রাজনীতিতে শুরু করে এখন পর্যন্ত আছে। ভবিষ্যৎ বাকি জীবনটাও এই দলের সাথেই থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের এলাকার যে কোনো মানুষের সুবিধা অসুবিধা, সমস্যা, অসুখ বিসুখ, মানুষকে কেউ যদি নির্যাতন অত্যাচার করে, দয়া করে আমাকে বলবেন। আপনাদেরকে সাথে নিয়ে সেগুলি সমস্যা সমাধানের চেষ্টা অবশ্যই করব। এটা আমার দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে।
বিএনপি তার উল্টোটা করবে, জনগণকে সেবা দিয়ে, জনগণকে ভালোবেসে। তারেক রহমান প্রতিনিয়ত প্রতিদিন কথা বলে, ভাবার কোনো কারণ নাই। আমার একটা পোস্ট আছে, এই পোস্ট দিয়ে পদ দিয়ে আমি যা ইচ্ছাই তাই করব। আরে বেটা, কয়দিন করবা? কয়দিন? মানুষ যখন জাগ্রত হবে কোনো পদে কাজ হবে না, ওই পদ থাকবে না। অন্যায় অত্যাচার করলে দল সিদ্ধান্ত নিবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে যারা এগুলি করেছে, দলের ভিতরে কোনো লুটেরাদের ঠাঁই নাই। তারেক রহমানের স্পষ্ট বার্তা, জনাব তারেক রহমান বলেছে, তোমরা এলাকায় যাও, জনগণকে এই বার্তাগুলো পৌঁছে দাও, তাদেরকে সাহস যোগাও, তাদেরকে সহযোগিতা করো। তাই পাড়ায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটাই হলো আমাদের দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তাই আমি আজকে বাউনিয়াবাদে আসলেই মনে পড়ে, আমি তখন ছোট ছিলাম। এই 5 নম্বর ওয়ার্ড বিএনপির এক সময়ের সভাপতি ছিলেন মরহুম গাজী ইসমাইল হোসেন চেয়ারম্যান। উনি বাউনিয়াবাদ উন্নয়ন কমিটিরও চেয়ারম্যান ছিলেন। ওনার হাতের ছোঁয়ায়, ওনার সহযোগিতায় বাউনিয়াবাদে অনেক স্কুল কলেজ মাদ্রাসা তৈরি হয়েছে। ওনাকে বাউনিয়াবাদের মানুষ এখনো মনে রেখেছে, আমরাও স্মরণ করি। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আর যারা এই আন্দোলনে, আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল গত 7 তারিখে 7ই ডিসেম্বর 2022 সালে আমার পাশে থেকে গুলি খেয়েছিল। আমিও সেই দিন আহত হয়েছিলাম। আপনারা শহীদ মকবুলের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যাতে সকলে মিলে তার পরিবারের জন্য আগামী দিনে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তার পরিবারের জন্য যাতে আমরা কিছু করতে পারি। আমরা মনে করি আমরা কর্মী হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, আবার কেউ কেউ অল্প অল্প সুস্থ হয়ে আবার তার পেশা, যেই পেশায় নিয়োজিত ছিল সেখানে ফেরত যাচ্ছে। রাজনৈতিক কর্মী যারা রাজনীতি করছিল, যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করছে, সেই দিকে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আগামী দিনে তাদের পরিবারের পাশে থাকবে। ইতিমধ্যে দেখেছেন গত পরশু দিনে 2014 সালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নির্যাতন শিকার হয়ে মারা গিয়েছিল গোলাম রাব্বানি। তার পরিবারকে আমার নেতা দেশনায়ক তারেক রহমান বাড়ি উপহার দিয়েছে। আজকে সীমিত বিএনপি ক্ষমতায় নাই, সীমিত পরিসরে পরিবারের জন্য যা যা করার প্রয়োজন আমার নেতা তারেক রহমান তাই করার জন্য চেষ্টা করছে। সকলে মিলে আমরা তার হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকারটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। দেশনায়ক তারেক রহমান আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, জিয়া পরিবার আছে, আমরা আছি। জিয়া পরিবার নাই, আমরাও নাই। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা বিশ্বাসী। যতদিন পর্যন্ত জিয়া পরিবারের একজন সদস্য বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমরা জিয়া পরিবারের পাশে থেকে বিএনপির পতাকাকে শক্তিশালী করব। এতে কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আর একটা কথা বলি, অনেকে অনেক কথা বলে 1 মাসেই নাকি হাসিনার পতন হয়ে গেছে। ভাইয়েরা আমার, তোমরা ছোট ছাত্র ভাইয়েরা, 1 মাসের আন্দোলনে তোমাদের পাশে কিন্তু আমরাও ছিলাম। তোমাদের পাশে থেকে সাহস জুগিয়েছি। আমি নিজেও গুলি খেয়েছিলাম, আমার অনেক সহযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করছে। আজকে অনেক ধরনের বড় বড় কথা বলো। তোমরা তোমাদের দিকে চিন্তা করে পড়াশোনায় মনোযোগী হও। রাষ্ট্র পরিচালনা করবে আগামী দিনে জনগণ, যাদেরকে ভোট দিবে তারা। তোমরা রাষ্ট্র পরিচালনা করার কেউ না। তোমরা আজকে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করো যে তোমরাই নাকি সবকিছু করে ফেলাইছো। 17 বছর ঘোড়ার ঘাস কাটছে জনগণ নাকি? হ্যাঁ, বিএনপি এখন আছে, সাবধান। আবার বলি, বিএনপিকে নিয়ে কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হবে। বিএনপি জনগণের দল,
এই দল বারবার জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের প্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা সবাইকে আহ্বান জানাই, যার যার আদর্শে শেষে রাজনীতি করবে তার সুযোগ রয়েছে। আমাদের সঠিক আদর্শের রাজনীতি করতে যদি কেউ বাধাগ্রস্ত করে, তাহলে ইস্পাত কঠিন শক্তি সঞ্চয় করে দাঁত ভাঙা জবাব দেব। আমাদের অস্তিত্ব নিয়ে কথা বললে কার অস্তিত্ব থাকবে না। বিএনপির অস্তিত্ব জনগণ, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণকে নিয়ে এই মাঠে থাকবো।